আসসালামুআলাইকুম দর্শক, আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে যে রান্নাটি আপনাদের করে দেখাবো সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কাঠকচুর সবজি। এটা অত্যন্ত মজাদার একটি রান্না। আসুন তাহলে বন্ধুরা চলে যাই মূল রান্নায়। আমি এখানে দুটো ছোট সাইজের কাঠকচু নিয়ে নিয়েছি, আর এটা আমি কালোটা ব্যবহার করছি, আপনারা চাইলে সবুজ রঙেরটা ব্যবহার করতে পারেন। আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি টিস্যু পেপারের মাধ্যমে এই প্রত্যেকটি কচুর ডালপালাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। এরপর আমি এটাকে এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কেটে লম্বা লম্বা করে একটু মোটা সাইজের করে কেটে নিচ্ছি। আমি কাঠকচুর মোটা অংশটাকে কাটলাম প্রথমে। এবার আমি আপনাদেরকে এর যে নরম অংশটা রয়েছে, অর্থাৎ ডালের যে অংশটা রয়েছে, সেটাকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। রান্নাটি শুরু করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা একটু গরম হয়ে এলে আমি এতে দিয়ে দেবো সাইজের দুটো পেঁয়াজ কেটে কুচি কুচি করে নিয়েছি। এবার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। আমি ঝালটা একটু বেশি পছন্দ করি, তার কারণে এখানে আমি ঝালটা বেশি দিচ্ছি। আমি প্রায় 7-8টি কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। আমি এখানে একটি বড় সাইজের রসুন প্রত্যেকটি কোয়া খুলে নিয়ে আমি সেটাকে আস্ত করে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করব এবং ভাজতে থাকবো। পেঁয়াজের রঙটি যখন পরিবর্তন হয়ে আসবে এতে দিয়ে দিব আদা রসুন জিরার পেস্ট। আমি একসাথে 2 চা চামচের মতো ব্যবহার করছি। সেই সাথে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচের মতো, হলুদের গুঁড়া দিব 1/2 চা চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতো, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1/2 চা চামচের একটু কম। এবার এই সবগুলো উপকরণ আমি ভাজতে থাকবো, অর্থাৎ কষাতে থাকবো সামান্য একটু পানি অ্যাড করে। পানিটা অ্যাড এই কারণে করছি যাতে মশলাগুলো এগুলোকে খুব ভালো করে মেশাতে থাকবো এবং কষাতে থাকবো। ভালো করে মশলাগুলোকে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে একটু রান্না হতে দেবো কষানোর জন্য। মশলাটি কষানো হয়ে গেলে আমি এতে অ্যাড করে দেব ইলিশ মাছের মাথা এবং লেজ। আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি এটাকে এই মশলার মধ্যে দিয়ে দিব এবং খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও রান্না হতে দেব 5 থেকে 6 মিনিটের মতো। তো বন্ধুরা ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পর। পাঁচ থেকে 6 মিনিট পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এখানে মাছের যে মাথা আর লেজটি আমি দিয়ে দিয়েছিলাম মশলাতে, তা প্রায় রান্না হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব কেটে রাখা কচুগুলো। আমি যে বাক্স কচুগুলো কেটে রেখেছিলাম সেই কচুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এই কচুগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। নিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না হতে দেব প্রায় 10 মিনিটের মতো, 10 থেকে 15 মিনিট। আর অর্থাৎ কচুটা সম্পূর্ণ হয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করব। আর এর মধ্যে আমি নেড়ে দেওয়ার প্রয়োজন হলে আমি নেড়ে দেব। তো ফিরে আসছি বন্ধুরা কচুটি নরম হয়ে যাওয়ার পর। দর্শক দেখতে পাচ্ছেন রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এর মাঝেই আমি প্রায় 3 থেকে 4 বার ঢাকনাটা খুলে আমি সবজিগুলোকে নেড়ে দিয়েছিলাম। আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রান্না করেছি। আমি সবজিটাকে সম্পূর্ণ সেদ্ধ করে একটু ভাঙা ভাঙা করে নিয়েছি। আপনারা চাইলে একটু আস্তেও রাখতে পারেন, সেক্ষেত্রে আপনারা রান্নাটা আরেকটু কম করবেন। যেহেতু আমি সম্পূর্ণভাবে গলিয়ে একটু ভাঙা ভাঙা করব, অর্থাৎ সবজিটা একটু মাখা মাখা করব, তাই আমি প্রায় 15 মিনিট থেকে 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার লবণটা একটু প্রয়োজন ছিল, তাই আমি এখানে একটু লবণ অ্যাড করে দিয়েছি। লবণটা আপনারা পরীক্ষা করে নেবেন। তো বন্ধুরা ফিরে আসছি এটা পরিবেশন করার পর। তো হয়ে গেল বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে কাঠকচুর সবজি রান্না করা। আশা করি রান্নাটি আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।